পরিবার মানেই মায়া, সেটা বাবার পরিবার হোক আর শ্বশুরবাড়ির পরিবার হোক। এই যে এটা আমার ছোট দেওর, আমি যখন বিয়ে হয়ে আসি তখন সে ছোট্ট, মানে 6-7-এ পড়তো। বেশ কিছুদিন সে ঢাকায় মেসে ছিল, এখন আমার বাসায় আসছে। আসার সময় সে এই তেলের বোতলটা আমার বাসায় নিয়ে আসে। তো মেসে রান্না করে খেত, তো রান্না করে খাওয়ার পরে এই তেলটুকু বেঁচে গেছে, তো সে আবার সেইটুকু নিয়ে আসছে। এখন আমারে বলতেছিল যে পাতাকপির ঘন্ট খাবে, তার সাথে রুটি খাবে। ভাবলাম তাহলে পাতাকপির ঘন্ট আর রুটি করে দিই। আর রাত্রের খাবারে পাতাকপির ঘন্টর সাথে রুটি কিন্তু অনেক ভালোই লাগে খেতে। এদিকে আমি রান্না করছিলাম আর ও আমার সাথে রান্নাঘরে ছিল, একটু করে ভিডিও করে দিচ্ছিল আর দুষ্টামি করতেছিল। আমি যখন বিয়ে হয়ে আসি তখন তো খুব ছোট, সে আমার লেপের মধ্যেও ঘুমাইতো, মানে ওর দাদার সাথে কান্নাকাটি করতো যে আমি বৌদির কাছে ঘুমাবো। ওর দাদা তো এখনো বলে। ফিরনিতে আমার সাথে গিয়েছিল আমার বাবার বাড়িতে, তারপর ফিরনিতে যাওয়ার পর যে কয়েকটা দিন সব দিনই আমাদের সাথে ছিল। তো আমি এই যে পাতাকপি ঘন্ট রান্না করতেছিলাম, এখন ওরে আমি বলছি যে তোমার দাদারে দিয়ে একটু চাকাও যে কেমন হইলো, লবণ ঠিকঠাক আছে কিনা। যদিও এদিকে হয় নাই, ঘন্টটা আর একটু হতে হবে। এখনো কি করছে, এই পাতাকপি ঘন্টের সাথে একটু লবণ মিক্স করে নিয়েছে, তার দাদাকে দিয়েছে। দেখেন ওর রিয়াকশন। টেস্ট করো না একটু কেউ। গরম কিন্তু অনেক গরম, অনেক গরম, অনেক গরম। কি করছে? লবণ দিছে যে কিস করে উঠছে না। দেখতেনি তো এরকমই দুষ্টামি করে সে আমার সাথেও, ওর দাদার সাথে এবং আমার শ্বশুর মানে তার বাবার সাথে। আর আমার শাশুড়ি যখন বেঁচে ছিল, শাশুড়ি মায়ের সাথে খুবই বেশি দুষ্টামি করতো সে। তো শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আসলে যে যার মতো হয়ে গেছে, কিন্তু মায়া তো আর ভুলে যাওয়া যায় না, মায়াগুলো আসলে সাথেই থেকে যায়। যাকে তো রুটি করা হয়ে গেছে, এদিকে রুটির সাথে এই পাতাকপি দিয়ে খাওয়া হবে। আমার হেল্পিং হ্যান্ড লক্ষ্মী বাড়িতে চলে যাওয়ার পর থেকে তখন একটু কষ্টই ছিল, পরে আমি আরেকটা দিদিকে পেয়েছি। ওই দিদি এখন বিকালে এসে রুটি টুটি করে দেয় আর সকালে এসে টুকটাক যে কাজগুলো সেগুলো করে দেয়। এইভাবে আর কি চলতেছে। তো রুটির সাথে শসা, বেগুন ভাজি আর এই পাতাকপি ঘন্ট ছিল। তবে এই রুটিটা খেতে বসলে এক একজনের এক এক রকম পছন্দ রুটি, মানে পরিণীতার বাবা পছন্দ করে একটু শক্ত টাইপের রুটি আর আমি আর পরিণীতা পছন্দ করি একটু নরম টাইপের, মানে ওরা দুই ভাই একটু শক্ত টাইপের। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রাত্রে ঘুমিয়ে পড়বো। সেই দিন আমার লাইভ আগে হয়ে গিয়েছিল, তারপর আমি পাতাকপি ঘন্টটা করেছিলাম আর এই শাড়িটা পরে সেদিন লাইভ করেছিলাম। তো ভাবলাম যে কয়েকটা একটু ভিডিও করে নি শাড়িটার। তো এদিকে আমি ভিডিও করতে গিয়ে দেখি পরিণীতার বাবা বেড রেডি করছিল, মানে ও ঝাড়তেছিল। পরে আমি ভিডিও করা দেখে সেও এসে আমার পাশে বসে। তো আমাদের এই হইচই দেখে আমার দেওর দৌড় দিয়ে চলে আসছে, এসে বলে বৌদি তোমরা কি করো। তো আমরা দেখে যে তিনজন মিলে টিকটক করতেছি, তখন ও দৌড় দিয়ে এসে যে আমাদের সাথে বসে পড়লো। আসলে ভালোবাসি আমি সবাইকেই, কিন্তু কেউ বুঝে কেউ বুঝে। সবাই ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার। 2025 না, সব বছরই যেন খুব ভালো কাটে সবার।